গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে যে টপিকটা করাবো এই টপিকটা তোমরা গোটা ইউটিউবে খুঁজলেও পাবে না, ঠিক আছে? হিন্দি, বাংলা, ইংরাজি কোনো ল্যাঙ্গুয়েজেই তোমরা এই টপিকটা খুব ভালো করে পাবে না। এবং এটা আমারও বানাতে অনেকটা টাইম লেগেছে, আমি অনেকটা সময় দিয়ে তোমাদের জন্য এটা বানিয়েছি। আশা করি ভালো লাগবে, কেননা এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং সেরকম কোনো জিকের বইতেও তোমাদের এই টপিকটা থাকে না। সেটা হচ্ছে ভারতের সিনেমা আর পরিচালক এবং ভারতের সিনেমা রিলেটেড জিকে। এবং ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, এসএসসি, সিএইচএসএল বা যারা রেলওয়ে এক্সাম দিচ্ছ সবার ক্ষেত্রে কিন্তু এই সিনেমার টপিকটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো দ্য লিজেন্ড অফ ভগৎ সিং, মানে যেগুলো ধরো বায়োপিক টাইপের সিনেমা বা অ্যাওয়ার্ড উইনিং সিনেমা, এইগুলো রিলেটেড আমাদের কোয়েশ্চেন আছে যে সেই সিনেমাটা কার রিলেটেড বা ধরো তার পরিচালককে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আজকে আমরা পুরোটা দেখবো, একদম টোটাল কমপ্লিট কম্প্যাক্ট তোমাদের এটা ক্লাস হবে। যারা যারা নোট করছো এটা নোট করে নেবে সবাই। আর এটা তোমাদের বলে দিই আমি ক্লাসটা স্টার্ট করার আগে যে ডাব্লিউবিপি কনস্টেবলের আগের বারেও তোমাদের আগের সপ্তাহে প্রচুর স্টুডেন্ট মকটা দিয়েছিল এবং পিএসসি ক্লার্কশিপেরও প্রচুর স্টুডেন্ট মকটা দিয়েছিল। তো সেই কারণে আমরা যথেষ্ট উৎসাহিত হয়েছি এবং তোমাদের ঠিক করেছি প্রত্যেক রবিবার এরকম ফ্রি মক টেস্ট, ফুল লেন্থ, একদম সম্পূর্ণ ফ্রি, উইদাউট কোনো টাকা, তোমরা এখানে পেমেন্ট ছাড়া এই মক টেস্টটা দিতে পারবে। আমাদের অ্যাপে দিতে পারবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা করো। আর এগুলোতে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে তোমরা জয়েন করে নিও, ওখান থেকেও তোমাদের কিন্তু আমি গাইড করে দেবো কিভাবে তোমরা ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে। শুধু টাইমটা মেনটেন করবে, যেহেতু এখানে অনেক স্টুডেন্ট একসাথে দেয়, তোমাদের র্যাঙ্কটা অ্যানালিসিস করার একটা ব্যাপার থাকে, তাই সবাইকে বলবো সময়ের মধ্যে তোমরা মক টেস্টটা দিও, ঠিক আছে? আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ বা জিকে পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করতে পারবে, ওখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, দেখো, মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর। আর কেস স্টাডি আমাদের নতুন চ্যানেল, সবাইকে আমি জানিয়ে রাখি প্রতিদিন সকাল 7টার সময় তোমাদের এখানে স্ট্যাটিক জিকের ক্লাস চলছে। অলরেডি 21টা থেকে 22টা মতো ক্লাস এখানে প্রোভাইড করা হয়ে গেছে। পুরো স্ট্যাটিক জিকে সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট তোমাদের ওখানে রয়েছে, একদম কম্প্যাক্ট স্ট্যাটিক জিকে। তো এগুলোর লিঙ্কগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সবাই। আর ডাব্লিউবিপিকেপির ফাউন্ডেশন ব্যাচ, তোমরা এরকম প্র্যাকটিস আলাদা আলাদা টপিক ছাড়াও একটা জায়গায় সব জেনারেল স্টাডিজ, ম্যাথ, রিজনিং, ইংরাজি সব কিছু চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার এমসিকিউজ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমরা একটা জায়গায় পেতে চাইলে পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো। এটা তোমাদের পুলিশের যে কোনো পরীক্ষার জন্য একটা গোল্ডেন ব্যাচ। এর জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, কল অথবা হোয়াটসঅ্যাপ। ঠিক একই রকম ভাবে ক্লার্কশিপেরও তোমাদের প্রিলি এবং মেন দুটোরই A to Z প্রিপারেশনের জন্য তোমরা এই ব্যাচটাতেও জয়েন করতে পারো, এটাও আমাদের অ্যাপে রয়েছে। সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করো। আর যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। চলে আসবো টপিকে। প্রথমে আমি কিছু এমসিকিউ প্রশ্ন রেখেছি, তোমরা যারা টুকটাক এটা নিয়ে কিছু পড়াশোনা করেছো চেষ্টা করো উত্তর করার। আর শেষকালে আমি আরো কিছু ফ্যাক্টস তোমাদের এটা নিয়ে বলবো, ঠিক আছে? শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তোমাদের এই টপিকটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, নিচের মধ্যে কে সিনেমাটোগ্রাফ আবিষ্কার করেন? প্রথমে সিনেমা নিয়েও আমি কিছু জিকে তোমাদের এখানে দিয়েছি, ঠিক আছে? পুরো ভারতের সিনেমা নিয়ে যাবতীয় জিকে এখানে আছে। লুমিয়ের ব্রাদার্স সিনেমাটোগ্রাফ আবিষ্কার করেছিলেন। ফ্রান্সে প্রথম সিনেমার সূচনা হয়েছিল, সিনেমা আবিষ্কৃত হয় ফ্রান্সে, ভালো করে মনে রাখবে। 1895 সালের 28শে ডিসেম্বর প্যারিসে গ্র্যান্ড ক্যাফে রেস্তোরাঁয় বিশ্বের প্রথম সিনেমা প্রদর্শন করা হয়। সিনেমাটোগ্রাফটা লুমিয়ের ব্রাদার্স আবিষ্কার করেছিলেন। তারপরে নিচের মধ্যে কে ভারতের প্রথম ফিল্ম থিয়েটার তৈরি করেছিলেন? প্রথম ফিল্ম থিয়েটার এটা তৈরি করেছিলেন মণি শেটনা। ভারতের প্রথম ফিল্ম থিয়েটার 1904 সালে মণি শেটনা তৈরি করেছিলেন। নেক্সট, নিচের কোনটি প্রথম বিদেশি চলচ্চিত্র যেটা ভারতে প্রদর্শিত হয়েছিল? ভারতে প্রদর্শিত প্রথম বিদেশি চলচ্চিত্র কি? লাইফ অফ ক্রিস্ট। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় চলচ্চিত্রে প্রথম ভারতীয় মহিলা প্রযোজক এবং পরিচালক ছিলেন? খুব ইম্পর্টেন্ট। তো দেখো, ফাতিমা বেগম, ইনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রে প্রথম ভারতীয় মহিলা প্রযোজক এবং পরিচালক। ফাতিমা বেগম ভারতীয় চলচ্চিত্রের প্রথম যে নারী প্রযোজক করেছিলেন বা পরিচালনা করেছিলেন 1926 সালে, সেটার নাম হচ্ছে বুলবুল ই পারাস্তান। এই চলচ্চিত্র বা এই সিনেমাটা তিনি তৈরি করার সময় প্রযোজক এবং পরিচালক ছিলেন। নেক্সট হচ্ছে, ভারতে প্রথম সিনেমা কোথায় প্রদর্শিত হয়েছিল?
প্রথম সিনেমা প্রদর্শিত হয়েছিল ভারতের মধ্যে বোম্বে ওয়াটকিন্স হোটেলে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় নির্বাক ফিচার ফিল্ম তৈরি করেছিলেন? দেশীয় নির্বাক ফিচার ফিল্ম তৈরি করেছিলেন কে? দাদা সাহেব ফালকে। প্রথম ফিচার ফিল্ম তৈরির সম্মান দাদা সাহেব ফালকে দেওয়া হয়, যিনি 1913 সালে প্রথম দেশীয় নির্বাক ফিচার ফিল্ম রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন। দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক। খুব ইম্পর্টেন্ট একটা, এটা তোমাদের পয়েন্ট ভালো করে নোট করে রাখবে সবাই। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, এটাও তোমাদের অনেক পরীক্ষায় এসেছে। প্রথম সবাক চলচ্চিত্র কি? আলম আরা। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরাটা মুক্তি কবে পেয়েছিল সেটাও সবাই মনে রাখবে, 1931 সালে মুক্তি পেয়েছিল। এটা ইম্পেরিয়াল ফিল্ম কোম্পানি দ্বারা প্রযোজিত হয়েছিল, আর এটা পরিচালনা করেছিলেন আরদেশির ইরানি। আরদেশির ইরানি। তারপরে নিচের কোন আঞ্চলিক সিনেমাকে টলিউড বলা হয়? টলিউড কোনটাকে বলা হয়? বাংলা সিনেমাগুলোকে বলা হয় টলিউড। বলিউড কোনটাকে বলা হয় গো? বলিউড বলা হয় আমাদের হিন্দি সিনেমাকে। নিচের কোনটি ভারতের প্রথম দেশীয় রঙিন চলচ্চিত্র? দেশীয় রঙিন চলচ্চিত্র কোনটা? প্রথম দেশীয় রঙিন চলচ্চিত্র হচ্ছে তোমার কিষান কন্যা। 1937 সালে আরদেশির ইরানি এটা নির্মাণ করেছিল, মানে আরদেশির ইরানি এটা করেছিল ছবিটা কিষান কন্যা। এটা ভারতের প্রথম দেশীয় কালার আর কি মুভি, রঙিন চলচ্চিত্র। নিচের কোন আঞ্চলিক সিনেমাকে কলিউড বলা হয়? দেখো, কলিউড কোনটাকে বলা হয়? মালায়ালাম সিনেমাগুলোকে বলা হয় কলিউড। পিকে, পিকে যে সিনেমাটা, এটার পরিচালককে? পিকে সিনেমার পরিচালক রাজকুমার হিরানি। রাজকুমার হিরানি পরিচালিত বিখ্যাত কিছু কিছু সিনেমা রয়েছে, তোমরা ভালো করে দেখে রাখবে। 2014 সালে পাবলিশ হয়েছিল পিকে। 2023 সালে ডাঙ্কি, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আসতে পারে। 3 ইডিয়টস 2009 সঞ্জু, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা 2018 সালে পাবলিশ হয়েছিল। মুন্না ভাই এমবিবিএস 2003 পাবলিশ হয়েছিল। এছাড়া লাগে রাহো মুন্না ভাই 2006 সালে পাবলিশ হয়েছিল। তারপরে হচ্ছে সর্দার উদম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্দার উদম সিনেমাটার পরিচালককে? এটা পরিচালনা করেছেন সুজিত সরকার। সুজিত সরকারের আরো কিছু সিনেমা রয়েছে সর্দার উদম ছাড়া। ভিকি ডোনার, যেটা 2012 সালে পাবলিশ হয়েছিল। 2021 তো সর্দার উদম হয়েছিল, কত সালে পাবলিশ হয়েছিল সেটাও মনে রাখবে সবাই। তারপর হচ্ছে দেবদাস। দেবদাস সিনেমাটার পরিচালককে? খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে এটা। দেবদাস সিনেমাটা সঞ্জয় লীলা বানসালি পরিচালনা করেছিলেন। এছাড়াও দেবদাস ছাড়াও বাজিরাও মস্তানি, এটাও আমাদের একটা হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। 2015 সালে পাবলিশ হয়েছিল, এটাও সঞ্জয় লীলা বানসালির কিন্তু ছবি। এছাড়া পদ্মাবত 2018-তে পাবলিশ হয়েছে, এটাও কিন্তু আমরা আলাউদ্দিন খলজিকে নিয়ে দেখেছি। একটা আলাউদ্দিন খলজি ছিলেন এর মধ্যে। এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে তিনটে জিনিসই আমাদের ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে, ন্যাশনাল ইম্পর্টেন্স রাখে, তাই এগুলো সব কটা ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুর, এই সিনেমাটার পরিচালককে? গ্যাংস অফ ওয়াসিপুর পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ। গ্যাংস অফ ওয়াসিপুর 2012 সালে প্রকাশিত হয়, ঠিক আছে। আচ্ছা, আন্ধাধুন, এটা তোমাদের অলরেডি পরীক্ষায় এসেছে। আন্ধাধুন সিনেমাটার পরিচালককে? আন্ধাধুন শ্রীরাম রাঘবন পরিচালনা করেছিলেন। আন্ধাধুন সিনেমাটা 2018 সালে প্রকাশিত হয়েছিল। রং দে বাসন্তী, এটাও একটা দেশাত্মবোধক সিনেমা, এটার পরিচালককে? এটা পরিচালনা করেছিলেন রাকেশ ওম প্রকাশ মেহরা। এছাড়াও রাকেশ ওম প্রকাশ মেহরার আরো কিছু রয়েছে, যেমন ধরো ভাগ মিল্কা ভাগ 2013-তে, এটা নিয়ে তোমাদের আগের বারে পিএসসি তে প্রশ্ন এসেছিল। এই ভাগ মিল্কা ভাগটাও কিন্তু রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালনা করেছেন। তারপরে মহেনজোদারো, এটা তো ইম্পর্টেন্স নিয়ে তোমাদের কিছু বলার নেই আর। মহেনজোদারো যে সিনেমাটা, এটা পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর, খুব বিখ্যাত একজন পরিচালক। এছাড়াও স্বদেশ বলে একটা দেশাত্মবোধক সিনেমা আমরা দেখেছি, শাহরুখ খান অভিনীত। স্বদেশ উই দ্য পিপল 2004 সালে প্রকাশিত হয়েছিল। মহেনজোদারো 2016-তে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। আর পানিপথ বলে একটা, এটাও ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে, 2019-এ পাবলিশ হয়েছিল। যোধা আকবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আকবরকে নিয়ে সিনেমা 2008 সালে পাবলিশ হয়। আর লগন, ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া 2001 সালে পাবলিশ হয়। এগুলো সবকটা আশুতোষ গোয়ারিকরের। নেক্সট হচ্ছে দঙ্গল। দঙ্গল সিনেমাটা কে পরিচালনা করেছিলেন? দঙ্গল নিতেশ তিওয়ারি, এটাও ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে। দঙ্গল সিনেমাটার পরিচালক নিতেশ তিওয়ারি। এনার আরো অন্যান্য সিনেমাগুলোর মধ্যে হচ্ছে তোমার ছিচড়ে 2019, সুপার 30, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপার 30 সিনেমাটার পরিচালককে? সুপার 30 পরিচালনা করেছিলেন বিকাশ বহেল। সুপার 30 সিনেমাটা 2019 সালে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ছাপ্পাক, এটাও খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা, এটার জন্য এটা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিল। এর জন্য দীপিকা পাডুকোন বা এর পরিচালক
মেঘনা গুলজার ছাপাকের জন্য প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 2020 সালে প্রকাশিত একটা সিনেমা। দৃশ্যম সিনেমাটার পরিচালককে দেখো, দৃশ্যম পরিচালনা করেছেন নিশিকান্ত কামাত, ঠিক আছে। এছাড়াও নিশিকান্ত কামাতের মাদারি বলে একটা ছিল, ইরফান খানের 2016 সালে প্রকাশিত হয়েছিল। আর্টিকেল 15 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিনেমা। এই সিনেমাটার পরিচালককে, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুভব সিনহা, ঠিক আছে। এছাড়াও মুল্ক বলে একটা দেশাত্মবোধক সিনেমা 2018-তে পাবলিশ হয়েছিল, এটা ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে। এগুলো সবকটা কিন্তু এই অনুভব সিনহার পরিচালিত। নেক্সট হচ্ছে কালাপানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালাপানি সিনেমাটার পরিচালককে প্রিয়দর্শন, এটা 1996 সালে প্রকাশিত হয়েছিল। তারপরে চক দে ইন্ডিয়া সিনেমাটার পরিচালককে, চক দে ইন্ডিয়া পরিচালনা করেছিলেন সিমিত আমিন। চক দে ইন্ডিয়াটা 2007 সালে মুক্তি পেয়েছিল। তারপর হচ্ছে মঙ্গল পান্ডে দ্য রাইজিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গল পান্ডে দ্য রাইজিং সিনেমাটার পরিচালক হচ্ছেন কেতন মেহতা। কেতন মেহতা। কেতন মেহতা পরিচালিত বিখ্যাত আরো কিছু সিনেমা রয়েছে, যেমন হচ্ছে মাঝি, মাঝি দ্য মাউন্টেন ম্যান 2015 সালে পাবলিশ হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝি দ্য মাউন্টেন ম্যান। 12th ফেল সিনেমাটার পরিচালক কি? 12th ফেল রিসেন্টলি প্রকাশিত একটা সিনেমা, তোমরা জানো, একজন আইএএস অফিসারকে নিয়ে, এবং বিদু বিনোদ চোপড়া এটার পরিচালনা করেছেন। 12th ফেল সিনেমাটা 2023 সালে মুক্তি পেয়েছিল। তারপর হচ্ছে বাহুবলী দ্য বিগিনিং সিনেমাটার পরিচালককে, বাহুবলী সিনেমা আমরা সবাই জানি, এটার পরিচালনা করেছেন এস রাজামৌলি। এস রাজামৌলি পরিচালিত বিখ্যাত সিনেমা কি? বাহুবলী দ্য বিগিনিং 2015 সালে পাবলিশ হয়। RRR এবারে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2022-এ প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে RRR এর পরিচালক এস রাজামৌলি। নেক্সট হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্য ফরগটেন হিরো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার পরিচালক স্যাম বেনেগাল, এটা অলরেডি তোমাদের বহুবার এসেছে পরীক্ষায়। দ্য ফরগটেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্য ফরগটেন হিরো সিনেমাটা 2004 সালে মুক্তি পেয়েছিল। নেক্সট হচ্ছে দিল বেচারা, এই সিনেমাটার পরিচালককে, দিল বেচারা সিনেমাটার পরিচালক মুকেশ ছাবড়া, 2020 সালে মুক্তি পেয়েছিল এটা। কাই পুছে সিনেমাটার পরিচালককে, কাই পুছে সিনেমাটা চেতন ভগতের একটা গল্পের অনুকরণে করা, অভিষেক কাপুর এটার পরিচালনা করেছিলেন এবং 2013 সালে এটা মুক্তি পেয়েছিল। তারপর হচ্ছে ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, এটাও খুব আমাদের ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে, এটা আমাদের একটা দেশাত্মবোধক সিনেমা। এইটার পরিচালক হচ্ছেন অভিষেক দুধাইয়া, ঠিক আছে। 2021 সালে এটা মুক্তি পেয়েছিল। উড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাটার পরিচালককে, এইটা পরিচালনা করেছিলেন আদিত্য ধর। উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাটা 2019 সালে মুক্তি পেয়েছিল। নেক্সট দ্য এলিফ্যান্ট হুইসপার্স তথ্যচিত্রটার পরিচালককে, দ্য এলিফ্যান্ট হুইসপার্স, এবারে এটা অ্যাওয়ার্ড পেয়েছে আমরা জানি, কার্তিকি গনসালভেস এটাকে পরিচালনা করেছেন, এটা 2022 সালে মুক্তি পেয়েছিল। এছাড়া দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে আমরা যদি একটু দেখি, বিভিন্ন ভারতীয় ভাষায় নির্মিত ফিচার ফিল্মগুলোর জন্য জাতীয় পুরস্কারগুলো প্রথমবার 1953 সালে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা শুধুমাত্র 1967 সালে সরকার সেরা পরিচালক, সেরা অভিনেতা আর সেরা অভিনেত্রীদের জন্য প্রতিষ্ঠা করেছিল, পরে বিভিন্ন বিভাগে তারপর থেকে দেওয়া হয়। সত্যজিৎ রায় প্রথম সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে তিনি আরো 5টা পুরস্কার জিতেছেন এবং তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন। 5টা পুরস্কার সহ দ্বিতীয় স্থানে রয়েছেন অদূর গোপাল কৃষ্ণন, আর 4টে পুরস্কার সহ তৃতীয় স্থানে রয়েছেন মৃণাল সেন, আমাদের বাঙালি, ঠিক আছে। দেখো সত্যজিৎ রায় রিলেটেড একটু তোমরা দেখে রাখো, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। যেমন 1955 সালে সত্যজিৎ রায় তার প্রথম ফিচার ফিল্ম পথের পাঁচালী তৈরি করেছিলেন। তোমাদের প্রচুর আসে পথের পাঁচালীর পরিচালনা কে করেছেন আর কত সালে এটা প্রকাশিত হয়েছিল। 1956 সালের ফ্রান্সের কানস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট প্রাইজ জিতেছিল এই পথের পাঁচালী। এছাড়া সত্যজিৎ রায় পথের পাঁচালীর জন্য প্রেসিডেন্টস গোল্ড মেডেলও পেয়েছিলেন। তিনি বিশ্ব চলচ্চিত্রে তার অবদানের জন্য 1992 সালে সম্মানীয় একাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কারও পেয়েছিলেন। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা চলচ্চিত্র এবং তাদের পরিচালকের কথা তোমাদেরকে বলি। সিনেমা তো প্রচুর আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মনে রাখবে, যেমন 74.5, অলরেডি এগুলো পরীক্ষায় এসেছে। 74.5 নির্মল দে, হারানো সুর অজয় কর, ইন্দ্রাণী নীরেন লাহিড়ী, মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটক, সপ্তপদী অজয় কর, দেয়ানেয়া সুনীল ব্যানার্জি, নায়ক সত্যজিৎ রায়, অ্যান্টনি ফিরিঙ্গি সুনীল বন্দ্যোপাধ্যায়, আর গুপি গাইন বাঘাবাইন সত্যজিৎ রায়। এছাড়া
নিশি পদ্ম অরবিন্দ মুখোপাধ্যায়, ধন্যী মেয়ে অরবিন্দ মুখার্জি, শ্রীমান পৃথ্বীরাজ তরুণ মজুমদার, সন্ন্যাসী রাজা পীযূষ বসু, হীরক রাজার দেশে সত্যজিৎ রায়, পদ্মা নদীর মাঝি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গৌতম ঘোষ, এগুলো সব পরীক্ষায় অলরেডি এসেছে তোমাদের। এছাড়া বিখ্যাত কিছু বায়োপিক, এগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে, যেমন ধর সর্দার উধম যেটা বললাম, এটা তো সুজিত সরকার। দ্য লিজেন্ড দ্য লিজেন্ড অফ ভগৎ সিং, এটা রাজকুমার সন্তোষী। ভাগ মিল্কা ভাগ রাকেশ ওমপ্রকাশ মেহরা, শেরশাহ বিষ্ণুবর্ধন, নীরজা রাম মাধবানি, গঙ্গোবাই কাথিয়াওয়াড়ি, সঞ্জয় লীলা বনশালী, শ্যাম বাহাদুর, মেঘনা গুলজার, তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার রাউত সম্পর্কিত। ব্যান্ডিট কুইন শেখর কাপুর, প্যাডম্যান আর বাল্কি, মেরি কম উমঙ্গ কুমার, কাগজ যেটা আর কি কাগজ সতীশ কৌশিক, সুরমা সাদ আলী, বোস এটা তোমাদের 2017-তে পাবলিশ হয়েছে, পুলকিত, এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, নীরাজ পান্ডে। তো এই টপিকটা আশা করি তোমাদের জন্য ইউজফুল হয়েছে। আমাকে অবশ্যই সবাই কমেন্টে ফিডব্যাক জানিও, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে থাকো। কেস স্টাডিতে এরকম তোমাদের প্রচুর ক্লাস কিন্তু হতে চলেছে, এবং আগামী দিনে তোমাদের আরো অনেক এরকম ধরনের ইউনিক টপিক তোমাদের যেগুলো কভার হচ্ছে না, কোথাও পাচ্ছ না, তোমরা কোনো বইয়েতে পাচ্ছ না, কোথাও কোনো চ্যানেলে পাচ্ছ না, সেগুলো আমরা তোমাদের জন্য করে দেবো। বাট সেগুলো তোমাদের জন্য কমেন্টে ফিডব্যাকটা খুব জরুরি, কমেন্ট আমাকে অবশ্যই সবাই করো। আর ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের কাছে কোচিং এর জন্য তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ। আজকে সন্ধ্যাবেলা 7টার সময় নেক্সট ক্লাস, তোমাদের সবার সাথে লাইভ কথা হবে। হ্যাভ এ গ্রেট ডে।